সকালের রোদ জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। দূর দিগন্তে সূর্য ঘুম জড়ানো চোখ মেলে ধীরে ধীরে আলো ছড়াচ্ছে। বাতাসে শিশিরের গন্ধ, ঘাসের ডগায় ঝুলে থাকা জলের ফোঁটাগুলো আলো পেয়ে হীরের মতো ঝিকঝিক করছে। পাখিরা ডানা মেলে ডাকছে। ঘুম ভাঙল সাজের। বিছানায় শুয়ে থেকেই কিছুক্ষণ চারপাশ দেখে মিষ্টি হাসল সাজ। চুপচাপ উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানার পাশে রাখা ছোট টেবিলটার দিকে তাকালো। গলার চেনটা খুলে আলতো করে রাখলো সেখানে। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে হঠাৎ রান্নাঘর থেকে ভেসে আসা গন্ধ নাকে এসে লাগলো। ভাজাভাজি আর মশলার গন্ধে ভরে গেছে পুরো ঘর। সাজ থেমে গিয়ে এক ঝলক তাকালো। চোখে পড়ল আরশান রান্না করছে। অ্যাপ্রন গায়ে মনোযোগ দিয়ে সবজি কাটছে। কখনো হাঁড়িতে মশলা নেড়ে দিচ্ছে। রান্নাঘরের আলোয় আরশানের অবয়বটা অন্যরকম লাগছিল। মজবুত কাঁধ, ভ্রু কুঁচকে মন দিয়ে কাজ করছে, কোনো দিকেই তাকাচ্ছে না। সাজের ঠোঁটের কোণে হাসি ফুটল। ওর আর কোনো দুশ্চিন্তা নেই। আরশান তো রান্না পারে, তাতে তাকে আর কিছু করতে হবে না। সাজ এগিয়ে গেল ভিতরে। কিচেনের দরজার ফ্রেমে ভর দিয়ে হালকা গলায় বলল, আপনি তো ভালো রান্না করতে পারেন। কি বানাচ্ছেন? কথাটা বলেই সাজ একপাশ থেকে উকি দিয়ে ভেতরে দেখতে চাইল। চোখে কৌতূহল ঝিলিক দিচ্ছে, কিন্তু আরশান কোনো উত্তর দিল না, যেন কিছু শুনতেই পায়নি। হাতের কাজটা চালিয়ে যেতে লাগলো আগের মতোই। চোখে মুখে বিরক্তির ছাপ। সাজ একটু ঠোঁট পাকিয়ে চোখ কুচকালো। মনে হলো ইচ্ছে করেই উত্তর দিল না। আবার বলল, আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? আরশানের চোখের ভ্রু একসাথে জোড়া হলো। থামল না সে, কিন্তু হাতের ভিতরে চাপ বেড়ে গেল। মশলা মেশানোর শব্দটা আগের চেয়ে জোর হচ্ছিল। কাল রাত থেকে মেয়েটা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। ছোটোখাটো কিছু হলেও ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে। কোনো কথা না বলে আরশান রান্না শেষ করে খাবারগুলো গরম গরম প্লেটে সাজালো। মুখে কোনো অভিব্যক্তি নেই, একেবারে নির্লিপ্ত। তারপর ধীরে ধীরে টেবিলে খাবারগুলো রাখলো। প্লেট সাজালো, পানির গ্লাস রাখলো। দুজনেই নীরবে টেবিলে বসলো। সাজ খেতে খেতেই একটার পর একটা কথা বলেই যাচ্ছে। কখনো খাবারের প্রশংসা করছে, কখনো আরশানকে নিয়ে ঠাট্টা করছে। কিন্তু আরশান চুপচাপ নিঃশব্দে খাচ্ছে। প্রতিবারই চামচ চালানোর শব্দটা সাজের বকবকানির সঙ্গে তাল মিলিয়ে বিরক্তির ঢেউ তুলছিল ওর মনে। তবুও সহ্য করছিল। খাওয়া শেষ হতেই আরশান প্লেটগুলো তুলে নিয়ে কিচেনের দিকে হাঁটা দিল। সাজও চুপ রইল না। আপনি কথা বলছেন না কেন? আরশান এক মুহূর্তের জন্য থেমে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালো সাজের দিকে। সেই তীক্ষ্ণ চোখে বিরক্তির রেখা স্পষ্ট, কিন্তু সাজ কিছু তোয়াক্কা করছে না। মিষ্টি মুখে আবারও প্রশ্ন ছুড়ে দিল। আরশান এবার আর কোনো কথা না বলে সোজা এগিয়ে গেল। সাজ অবাক হয়ে পিছিয়ে দাঁড়াতে গিয়েছিল, কিন্তু মুহূর্তেই ওর হাত ধরে টেনে নিয়ে গেল দরজার দিকে। সাজ হতবাক। হঠাৎই লোক কি করছে? বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল তার। আরশান দরজার সামনে এসে এক ঝটকায় সেটি খুলে দিল। আউট। আরশান একটুও দেরি করল না, দরজাটা ধপ করে বন্ধ করে দিল। সাজ দরজার কাছে এসে থমকে দাঁড়ালো। এভাবে কি সত্যি তাকে সরিয়ে দেওয়া হলো? মুখটা ভার হয়ে এলো অনিচ্ছায়। হাঁটা ধরল। তবে যাই হোক, যে কাজটার জন্য করতে এসেছে সেটা তো সে করেছে, শুধু আরশান জানলেই হয়। নির্বাণ মেহুলদের বাড়ি থেকে ফিরছিল। রাস্তার মোড়ে এসে সে হঠাৎ থমকে দাঁড়ালো। চোখে আরশানের বাড়ি থেকে সাজ বেরিয়ে আসছে। মেয়েটার মুখে একরাশ খুশি। সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। নির্বাণের চোখ বড় হয়ে গেল। মুহূর্তেই মাথার ভেতরে এক ঝাঁক সন্দেহ জমা হয়ে গেল। দাঁড়িয়ে থাকার সময় নেই। হুড়মুড়িয়ে করে এগিয়ে গেল। কলিং বেল বাজতেই আরশান বিরক্ত হয়ে গুছিয়ে নিল নিজের শ্বাস। ভেবেছিল আবার হয়তো সাজ ফেরত এসেছে। নির্বাণকে দেখে আরশান ভ্রু কুঁচকাল। গম্ভীর গলায় বলল, তুই এখানে? সালা, ভেতরে ভেতরে কাজ সেরে ফেলিস, অথচ আমাদের বলিস না।
আরশান এক মুহূর্ত চুপ করে রইল, তারপর গম্ভীর চোখে তাকালো। কি বলবো তোদের? বাহ, এখন আবার পোল্ট্রি পাচ্ছিস? সোজা করে বল। ভোরবেলায় মেয়ে এলো, থাকলো, আর বেরোলো, তুই কিচ্ছু বলবি না? আরশানের মুখ গাঢ় হয়ে উঠল, ঠান্ডা কণ্ঠে বলল, দেখ নির্বাণ, ফালতু কথা বলবি না। আমি কি মিথ্যে বলছি? চোখ দিয়ে দেখেছি, এলিশাকে দেখলাম তোর বাড়ি থেকে বেরোতে। আরশান এবার চোখ সরু করে তাকালো তার দিকে। হ্যাঁ তো? তো মানে? তুই নিজে মুখে স্বীকার করেছিস তোর বাড়ি থেকে বেরিয়েছে, আর তুই বলছিস তো? গত রাতে এসেছিল, কি জানি বিপদে পড়েছে বলল, আমি শুধু থাকতে দিয়েছি, ব্যাস। তোরা একসাথে থেকেছিস? স্টুপিড, যা খুশি বলিস না, আমরা আলাদা রুমে ঘুমিয়েছি। তখন নির্বাণের হঠাৎ মনে পড়ল গতকাল রাতে সাজ তাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল আরশানের ব্যাপারে। তাই আরশানের দিকে তাকিয়ে বলল, আরে শোন, তোকে একটা কথা বলি। বল। কিন্তু কথা মুখ থেকে বের হবার আগেই পেছন থেকে দৌড়ে আসা পায়ের শব্দ ভেসে এলো। ভাইয়া। হাঁপাতে হাঁপাতে নির্বাণের ছোট বোন মিতুল এসে দাঁড়ালো, মুখ লাল, কপালে ঘাম। ভাইয়া, আম্মু তোমাকে ডাকছে। নির্বাণ চোখ গোল করে তাকালো। আম্মু কেন ডাকবে? কারণ আম্মু জেনে গেছে তুমি যে গত রাতে ঘরে ফেরোনি, আর এখন ভীষণ রেগে আছে। নির্বাণের মুখ শুকিয়ে গেল, মাথার ভেতর বাজ পড়ার মতো শব্দ হলো। সে একবার আরশানের দিকে তাকালো, একবার মিতুলের দিকে। ওরে সর্বনাশ, আমি যাই, পরে কথা হবে। বলে একেবারে দৌড় লাগিয়ে দিল বাড়ির দিকে। আজকে ওর রেহাই নেই। অন্যদিকে সাজ ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলো। চোখ দুটো সাবধানে এদিক ওদিক ঘুরিয়ে সে দেখল আপাতত কাউকে দেখা যাচ্ছে না, যেন পুরো বাড়িটাই তার জন্য ফাঁকা হয়ে আছে। সে সুযোগে সিঁড়ির দিকে এগিয়ে গেল। পায়ের শব্দ যতটা সম্ভব চাপা দিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। অবশেষে নিজের রুমে পৌঁছে দরজা আস্তে করে ভেতর থেকে লাগিয়ে দিল সাজ। জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে পর্দা উঠছিল। সাজ ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসল। মনে হচ্ছিল তার বুকের ভেতরে একটা ছোট্ট ঢাক বাজছে। আস্তে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। বালিশে মাথা রেখে চোখ বন্ধ করতেই বুকের ভেতরে সেই কাঁপুনি আরও তীব্র হলো। এখন শুধু অপেক্ষা, আসান ভাই কবে চেনটা খুঁজে পাবে। সাজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, বুকের ভেতরে যেন প্রজাপতি ডানা চাপটালো। ভাবতেই গাল দুটো লাল হয়ে উঠল। চাদর টেনে গাল ঢেকে ফেলল। আসান রেডি হয়ে সোজা অফিসে চলে গিয়েছিল। অফিসে সারাদিন গেমিং প্রজেক্টের কাজ, প্রেজেন্টেশন, কোড, নতুন ডিজাইন, সব কিছুর চাপ মাথায়। কাগজের ফাইল একের পর এক, মিটিং, মাথা ভার হয়ে আসছিল। বেশ রাতের দিকে ক্লান্ত শরীরে অফিস থেকে বের হলো। গাড়ি চালিয়ে ফিরল বাড়িতে। চারপাশ নিস্তব্ধ। তখন হালকা বাতাস বইছে, শরীরটা ভারী লাগছিল। জুতো খুলে করিডোর ধরে হাঁটতে লাগলো। হঠাৎ ডান পাশের রুমের সামনে এসে থেমে গেল, যেখানে সাজ ঘুমিয়েছিল। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। কি ভেবে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো। রুম অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো বিছানার একপাশে ছড়িয়ে পড়েছে। বিছানার চাঁদের ভাঁজ হয়ে আছে। আসান তাকিয়ে থাকলো চারপাশ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কি মনে করে আবার ফিরে তাকালো। পায়ের শব্দ থেমে গেল। চোখ পড়ল বিছানার পাশের ছোট্ট টেবিলের উপর। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে নিল টেবিল থেকে একটা চেন। চোখ বড় হয়ে গেল আরশানের। আঙুলে ধরা চেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। মুহূর্তেই বুক ধক করে উঠল। এটা তো ওর। বুকের ভেতর অদ্ভুত কাঁপন শুরু হলো। হাত শক্ত করে ধরে ফেলল সেটা। তার মানে সাজ? ও শিট! আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে এলো। মাথার ভেতর শুধু ঘুরছে সাজ, সাজ। এমন সময় হঠাৎ মোবাইলের রিংটন বাজলো। হাত কাঁপতে কাঁপতে ফোনটা বের করলো। স্ক্রিনে নাম ভেসে উঠল নির্বাণ। ধীর কণ্ঠ এলো,
নির্বাণ, আমার চড়ুই বাচ্চাটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে নির্বাণ। নির্বাণ হেসে ফেলল। আমি যেটা ভাবছি সেটা না তো? এলিশাই তোর বেবি বউ, ঠিক না? হ্যাঁ, ঠিক বলেছিস। এলিসাই আমার সাজ। আমি যাচ্ছি ওর কাছে। ফোন কেটে দিল সে। দৌড়ে নেমে গেল সিঁড়ি বেয়ে নিচে। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। গাড়ির স্টিয়ারিং আঁকড়ে ধরে আরশানের চোখে ভাসছিল শুধু সাজের মুখ। বুকের ভেতর ঝড় উঠছে সাজকে একবার দেখার জন্য। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল সাজদের বাড়ির সামনে, কিন্তু গেট তো লাগানো। আরশান হাতে ঘড়ি দেখল, রাত 11টা পেরিয়ে গেছে। এখন ঢোকা ঠিক হবে না, সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো। স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আরশান। গাড়ি ঘুরিয়ে নিল। আজ রাতটা অপেক্ষাতেই কাটুক। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সে আবার আসবে সাজের কাছে। আরশানের গাড়ির আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। সেই মুহূর্তে ওপরে কাচের দরজা খুলল ধীরে ধীরে। সাজ বেরিয়ে এলো ব্যালকনিতে। চোখে এক ফোঁটাও ঘুম নেই। সারাদিন অস্থির ছিল, ভাবছিল একবার অন্তত আরশান ভাইকে দেখবে। অথচ আজ সারাদিন কেটে গেল, একবারও দেখা হলো না। হালকা রাতের বাতাস চুল এলোমেলো করে দিল। চারপাশ নীরব। দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে ফিসফিস করল। আরশান ভাইয়া, কি চেনটা পাইনি? চোখের কোণে চিকচিক করছে আর্দ্রতা। মনটা অদ্ভুত কেমন করছে। যাকে সে খুঁজছে, যার জন্য সারাদিন অপেক্ষা করেছে, সে তো এলোই না। চুপচাপ ঠান্ডা রেলিংয়ে হাত রেখে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সাজ। সকালের মিষ্টি প্রহর, বাগানের বাতাসে হালকা সুগন্ধ, ফুলের পাপড়ি দোল খাচ্ছে বাতাসে। সাজ হাতে জলের কাচের জগ নিয়ে বাগানের টেবিলের দিকে এগিয়ে এলো। কাঠের গোল টেবিলটা রোদে চকচক করছে। টেবিলের পাশে রাখা চেয়ারগুলোই ইতিমধ্যে বসে আছে সামির আর হেলেনা। দুজনেই কথা বলছে। সাজ টেবিলটায় পানি রেখে ধীরে ধীরে নিজের জন্য একটা চেয়ার টেনে বসলো। কপালের কয়েকটা গোছা মুখের সামনে নেমে এলো। তখন টুকটুকে শব্দে নুটি দৌড়ে এসে পড়ল সাজের পায়ের কাছে। নুটি সাজকে দেখেই খুশিতে লাফাতে লাগলো। সাজ হেসে উঠল। নিচু হয়ে নুটিকে হাতে তুলে আদর করল। ওর ছোট্ট বাদামি শরীরটায় আলতো হাত বোলালো। নুটি খুশিতে কিচিরমিচির ডাক ছাড়ল। লেজ নেড়ে ওর গলায় মুখ ঘষল। সাজ ব্যাগ থেকে ছোট্ট দানার মতো কিছু খাবার বের করে নুটির সামনে রাখল। নুটির সঙ্গে সঙ্গে খাবারে ঝাঁপিয়ে পড়ল। আর সাজ অবাক হয়ে তার চঞ্চল খাওয়া দেখল। হালকা বাতাসে বাগানের ফুলগুলো মাথা দোলাচ্ছে। সাজ তখনও নুটিকে খাবার খাওয়াতে ব্যস্ত। তখন পায়ের শব্দ ভেসে আসতে সাজ কপাল কুঁচকে সামনের দিকে তাকাতেই চোখ আটকে গেল। আরশান। চমকে উঠল সাজ। এখানে কিভাবে? তার মানে চেনটা পেয়েছে, কিন্তু এই মুহূর্তে ওকে এখানে আসতে হলো নাকি? আল্লাহ, যদি কিছু বলে ফেলে, সবাই যদি জেনে যায়। এখানে তো সামির ভাইয়া আর হেলেনা মামিও আছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সাজের। বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। সাজ তড়িঘড়ি ইশারায় বলল, কিছু বলবেন না? এখন কিছু বলবেন না প্লিজ? মুখের দিকে তাকিয়ে ইশারায় আরশানকে সতর্ক করল। আরশান ভুরু কুঁচকালো। সাজকে এমন করতে দেখে ভেতরে একরাশ প্রশ্ন জমে উঠছে মনে। সাজ এমন করছে কেন? চুপ থাকতে বলছে কেন? নাকি কিছু লুকাচ্ছে? বুঝতে পারল না আরশান। এদিকে হেলেনা বেগম আরশানকে দেখে চমকে উঠলেন। মুখে হাসি ফুটে উঠল। আরে শান, তুমি? আরশান ভদ্রভঙ্গিতে এগিয়ে এসে বলল, হ্যালো আন্টি। হেলেনা স্নেহমাখা কণ্ঠে বললেন, এখানে বসে বাবা, হঠাৎ এলে যে, কিছু হয়েছে? আরশান বসার আগে এক ঝলক সাজের দিকে তাকালো। সাজের বুকের ভেতর কেঁপে উঠল। তারপর ধীরে বলল, এই দিক থেকে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। সাজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুকের ভেতরের চাপটা কিছুটা হলেও হালকা হলো। ভালো হয়েছে আরশান ভাইয়া কিছু বলেনি, না হলে যে কি হতো।
ভাবতেই সাজের শরীর কাঁটা দিয়ে উঠল। হেলেনা হাসি মুখে বললেন, ভালো করেছো বাবা, এখানে বসো, আমি আসছি। বলেই তিনি চেয়ার থেকে উঠে ভেতরের দিকে চলে গেলেন। সাজও ভেতরে গেল। বুকের ভেতর তখনও ধুকফুক করছে। মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় বসতেই চোখে ভেসে উঠল আরশানের সেই গম্ভীর দৃষ্টি। না, কিছু একটা করতে হবে। হাত কাঁপতে কাঁপতে টেবিল থেকে একটা কাগজ টেনে নিল। অজান্তেই চোখে পানি জমে উঠল, কিন্তু জোর করে আটকালো। চিরকুটে কিছু শব্দ লিখে ফেললো তাড়াহুড়োয়। আগে লিখে আসলে ভালো হতো, কিন্তু কে জানতো আরশান ভাই এভাবে হঠাৎ এত সকালে এসে পড়বে। চিরকুট ভাঁজ করে আঁকড়ে ধরল হাতের মুঠোয়। হাসলো সাজ। এত অপেক্ষার পর দেখা। দ্রুত তো নিচে নামলো। সিঁড়ি বেয়ে নামার সময় ও বুকের ভেতর শ্বাস আটকে আসছে। একবার চোখ তুলে তাকাতেই দেখলো বাগানে বসে আছে আরশান, পাশে সামির বসা। উফ, সামির ভাইয়ের উপস্থিতি এখন দেয়াল হয়ে দাঁড়িয়েছে। বিরক্ত হলো সাজ। সামনে এগিয়ে গেল। বাগানের ফুলের গন্ধ ভেসে আসছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা সে সৌরভ টেরি পেতে দিল না। আরশানের কাছে গিয়ে থমকালো। সরাসরি হাতে দেওয়ার সাহস হলো না। সামিরের চোখে ধরা পড়ার ভয় আছে। অতএব সাজ একটু ঝুঁকে আস্তে করে চিরকুটটা আরশানের ধারে ফেলে দিল। আরশানের দিকে তাকিয়ে ইশারায় বোঝালো। আরশান এক মুহূর্ত দেরি করল না। স্বাভাবিক ভঙ্গিতে হাত সরিয়ে চিরকুটটা লুকিয়ে নিল। সে জানে না সাজ কেন এত লুকোচুরি করছে, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন হেলেনা নাস্তার ট্রে হাতে নিয়ে এলেন। পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে গেল। সাজ একপাশে দাঁড়ালো। আরশান ভদ্রতার সঙ্গে নাস্তা নিল। 2-4টা সাধারণ কথোপকথন হলো, কিন্তু সেই সময়টাতে দুজনের চোখে চোখ বারবার লুকিয়ে মিলল। প্রতিবারই বুক কেঁপে উঠল সাজের। কিছুক্ষণ পর আরশান উঠে দাঁড়ালো। বিদায় নেওয়ার ভঙ্গিতে সবাইকে সালাম করলো। বাগান থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার থেমে পিছনে তাকালো। সাজও তাকিয়ে পড়ল তার দিকে। চোখে চোখ পড়তেই দুজনের নিঃশব্দ ভাষা মিলে গেল। অগণিত না বলা কথা, অজস্র প্রশ্ন আর এত বছরের অপেক্ষা এক ঝলক দৃষ্টিতে ভেসে উঠল। তারপরই ধীরে ধীরে দরজার আড়ালে মিলিয়ে গেল আরশান। সাজ দাঁড়িয়ে রইল। হাতের তালু ঘামে ভিজে গেছে। বুকের ভেতর চাপা কাঁপন এখনো থামেনি। ভেতরে চলে যায় সাজ। সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। প্রতিটি ধাপ অদ্ভুত এক অস্বস্তি, আবার আনন্দের ঢেউয়ের ভেসে যাচ্ছে। বুকের ভেতরে কেমন অচেনা কাঁপুনি তৈরি হচ্ছিল। নিজের রুমে ঢুকতেই দরজাটা বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল নিঃশ্বাস ফেলার জন্য। মনে হচ্ছিল বুকের ভেতরটা আগুন জ্বলছে, অথচ ঠোঁটের কোণে অজান্তেই হাসি খেলে যাচ্ছে। আশ্চর্য, সে তো আগে কখনো এরকম অনুভব করেনি। এ কেমন লজ্জা! কেন এমন অকারণ কাঁপুনি? কেন এত অস্থিরতা? মুহূর্তের মধ্যে আরশানের চোখ তার সামনে ভেসে উঠল। সে গভীর চাহনি, এক অদ্ভুত টান যা সাজের মনকে একসাথে বন্দি করে ফেলেছিল। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের মুখের লালচে আভা চোখে পড়ল। তারপর চুলের কিছু গোছা কাঁধের ওপর পড়তেই হাত দিয়ে সরালো। সাজ নিজের বুকের উপর হাত রেখে গভীর নিঃশ্বাস নিল। মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ শক্ত করে বাঁধা দড়ির মতো টেনে ধরেছে। আজ বিকেলে দেখা হবে, এই একটা চিন্তায় যে মাথা ভরিয়ে রেখেছে। আঙুলে অজান্তেই চুল পাকাতে লাগলো। কি পরে যাবে সে? আরশান তাকাবে তার দিকে? সে চিন্তায় গালে হালকা লজ্জার লালচে আভা ফুটে উঠল। সাজ দ্রুত কাবাট খুলে দিল। কাপড় চোপড়ের রঙিন স্তূপ একের পর এক টেনে বের করতে লাগলো। এক একটা জামা আয়নার সামনে তুলে ধরে দেখছে, আবার অসন্তুষ্ট ভঙ্গিতে ফেলে দিচ্ছে পাশে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। চুল খোলা থাকলে ভালো লাগবে নাকি বাঁধলে? ঠোঁটে হালকা লিপ গ্লস দিলে কেমন লাগবে? ভাবতে ভাবতে নিজেই একবার হেসে উঠল। সেই মুহূর্তে দরজা ঠেলেই ভেতরে ঢুকলেন সোফি। সাজের রুমের আগোছালো অবস্থা দেখে হকচকিয়ে থেমে গেলেন। এসব কি করছিস এলি? সাজ অপ্রস্তুত হয়ে দ্রুত বলল, কিচ্ছু না মা, এমনি বাইরে যাব। সোফি মেয়ের চোখে মুখে চাপা উচ্ছ্বাস দেখে মৃদু হেসে মাথা নেড়ে চলে গেলেন।
দরজা বন্ধ হতেই সাজ আবার জামার দিকে মন দিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে মৃদু হাসল। আরশান চুপচাপ বসে আছে, হাতে সাজের দেওয়া চিরকুট, তাতে কয়েকটা মাত্র লাইন লেখা। কিন্তু সেই অল্প কথার ভেতরে অদ্ভুত লাগছে, চোখ দুটো বারবার সেই অক্ষরের উপর দিয়ে চলে যাচ্ছে। এই কয়েকটা শব্দেই তাকে সারাদিন অস্থির করে রেখেছে। কেন এমন করছে সাজ? কি এমন বিষয় আছে যে এভাবে লুকোচুরি করছে? এদিকে বিকেল আস্তে আস্তে গড়িয়ে সন্ধ্যা নামছে, সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে, গাছের ফাঁকে ফাঁকে কিচিরমিচির শব্দ ভেসে আসছে, কিন্তু সেদিকে সাজের কোনো হুঁশই নেই। সাজ এতক্ষণ ভাবতে ভাবতে কাবাড ঘেটে কি পড়ে যাবে সেই হিসেবেই ব্যস্ত ছিল। কখন যে ক্লান্ত হয়ে বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করেছে সে নিজেও জানে না। অচেতনভাবে গভীর ঘুম গ্রাস করে নেয়। ঘুমে মুখটা শান্ত, অথচ বাইরের সময় থেমে নেই। শহরের পার্কে আরশান বসে আছে, চারপাশে আলো জ্বলে উঠছে একে একে, পথবাতের হলুদ আভা ছড়িয়ে পড়ছে। পার্কে কিছু বাচ্চারা এখনও খেলা করছে, কেউ বা হাঁটছে, কেউ আবার বেঞ্চে বসে আড্ডা দিচ্ছে। কিন্তু আরশানের চোখে এসবের কিছুই ধরা দিচ্ছে না। তার দৃষ্টি বারবার পথের দিকে। সে হাত ঘড়ি তুলল, কাঁটা 6টার উপরে গিয়েছে। বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা জমে উঠল। কিন্তু এখন সন্ধ্যা নামছে আর সাজের কোনো দেখা নেই। অপেক্ষার মিনিটগুলো যেন ঘন্টা হয়ে যাচ্ছে। হাতে ধরা ঘড়ির কাঁটা তাকে তাড়া করছে। প্রতিটি টিক টিক শব্দে বিরক্তি আর উৎকণ্ঠা বাড়ছে। আরশান বেঞ্চে বসে অস্থিরভাবে চারদিকে তাকায়, ব্যাকুল হয়ে প্রতিটি মুহূর্ত গুনছে। প্রতিবারই মনে হয় হয়তো এই বুঝি সাজ এসে দাঁড়াবে সামনে, কিন্তু না, কেবলই অপরিচিত মুখ। আশেপাশের আলো আরও গাঢ় হচ্ছে, সন্ধ্যার হাওয়া হালকা ঠান্ডা হয়ে বয়ে যাচ্ছে, পাতা দুলছে মৃদু শব্দ তুলে। অথচ আরশানের ভেতরটা আরও অশান্ত হয়ে উঠেছে। আরশানের গাঢ় নীলের ভেতর কমলা রঙের রেখা শেষ বিদায় জানাচ্ছে দিনের। তখন সাজ হঠাৎ ঘুম ঘুম চোখে নিচে নামল। বসার ঘরে সোফি বসেছিলেন। সাজকে দেখে হালকা অবাক হয়ে বললেন, তুই না কোথায় যাবি বললি? কথাটা শুনে সাজ চমকে উঠল। এক ঝটকায় সব মনে পড়ল। বুকের ভেতরটা কেঁপে উঠল। হায় আল্লাহ, আমি তো ভুলেই গেছি। তাড়াতাড়ি দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। কাটা তখন রাত 8টার ঘরে দাঁড়িয়ে। চোখ বড় বড় হয়ে গেল। এক মুহূর্ত নষ্ট না করে ছুটে গেল রুমে। এলোমেলো হয়ে থাকা ড্রেসগুলো থেকে তাড়াহুড়ো করে একটা বেছে নিল। আয়নায় দাঁড়িয়ে ছটপট চুল আঁচড়ালো, ঠোঁটে হালকা লিপ গ্লোস মেখে নিল। তারপর দ্রুত দরজা ঠেলে বাইরে বের হয়ে গেল সাজ। শহরের রাস্তায় লাইটগুলো জ্বলে উঠেছে একে একে। আরশান স্টিয়ারিংয়ে হাত শক্ত করে ধরে আছে। বহুক্ষণ অপেক্ষা করছিল। একের পর এক মিনিট কেটে যাচ্ছিল, অথচ কোনো খোঁজ নেই সাজের। তার ধৈর্য ভেঙে যাচ্ছিল। শেষমেশ সে বিরক্তি নিয়ে গাড়ি স্টার্ট দিল। এদিকে সাজও বের হয়েছে গাড়ি নিয়ে। বুকের ভিতর কেমন ঢেউ খেলছে। তখন রাস্তার দু প্রান্ত থেকে দুটি গাড়ি এগিয়ে আসছে। একটায় আরশান আর অন্যটায় সাজ। এক নির্জন মোড়ে দুটি গাড়ি পাশাপাশি এসে দাঁড়ালো। আরশানের চোখে প্রথমেই ধরা পড়ল সাজ। গাড়ির হেডলাইটের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। চুলগুলো একটু এলোমেলো। কাছে আসতে মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। নিঃশ্বাস ভারী হয়ে এলো। গাড়ি থামিয়েই স্থির হয়ে গেল। সাজ দরজা খুলে দ্রুত নেমে গেল গাড়ি থেকে। একটানা দৌড়ে এলো আরশানের দিকে। তার চোখে জল চিকচিক করছে, কণ্ঠ রোধ হয়ে আসছে, ঠোঁট কাঁপছে। কিছু বলতে চাইছে কিন্তু শব্দ বেরোচ্ছে না। আরশানও গাড়ি থেকে নেমে এলো। সাজ কাছে আসতেই একটা তীব্র শব্দ চারপাশের নীরবতা ভেঙে দিল। সাজের গাল লাল হয়ে উঠল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দুটো ভিজে উঠল। হতবাক হয়ে তাকিয়ে রইল আরশানের দিকে। আরশান দাঁড়িয়ে আছে অবিচল। এতক্ষণ নাটক করছিলি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? কথাগুলো কেটে গেল সাজের বুকের ভেতরে। সে কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আরশান আর তাকালো না। গাড়ির দিকে এগিয়ে গেল চেইনটা আনার জন্য। সাজ মনে করেছে আরশান চলে যাচ্ছে। তার ভেতরটা মোচড় দিয়ে উঠল।
বুকের ভেতর কেমন শূন্য হয়ে গেল, চোখে অঝরে জল জমে উঠল, ঠোঁট কামড়ে ধরল। ওকে রেখে চলে যাচ্ছে। সাজ এক কাণ্ড করে বসলো। রাগ সামলাতে না পেরে নিজের পায়ে উঁচু হিল ঝুঁকে হিল খুলে ফেলল। কাঁপতে থাকা আঙুলে জুতোটা শক্ত করে ধরে হিলটা ছুঁড়ে দিল সরাসরি আরশানের দিকে। সোজা গিয়ে লাগলো আরশানের পিঠে। চমকে দাঁড়িয়ে গেল আরশান। কয়েক সেকেন্ড থেমে থাকলো নিঃশব্দে, তারপর ধীরে ধীরে ঘুরে তাকালো পিছনে। সাজ আর দাঁড়ালো না, চোখের জল মুছতে মুছতে দ্রুত গাড়ির দিকে হাঁটতে লাগলো। আরশান ঝুঁকে পড়ে হিলটা হাতে নিল, মৃদু গলায় বলল, আশ্চর্য, তুই তো একেবারে সিন্ড্রেলার মতন হিল ফেলে যাচ্ছিস। বেয়াদব, কোথায় পালাচ্ছিস? কথাগুলো বাতাসে ভেসে গেল, কিন্তু সাজ আর শুনল না। ততক্ষণে সে গাড়িতে উঠে পড়েছে। চাকা ঘুরতেই ধুলো উড়ল রাস্তায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সাজের গাড়ি মিলিয়ে গেল শহরের আলো আধারের ভিড়ে। আরশান হাসল। আমার থেকে কোথায় পালাবি? সে রাতে দুজনেরই চোখে ঘুম এলো না। দুজনেই আলাদা ঘরে, আলাদা বিছানায়, অথচ একই অস্থিরতায় ভুগছিল। তাদের রাতের আকাশে একই চাঁদ উঠেছিল, আর সেই চাঁদের আলোয় দুজনের হৃদয়ের দূরত্ব আরও কাছে টেনে আনছিল। নিদ্রাহীন রাতের প্রতিটি মুহূর্তে কেবল একে অপরেরই ছায়া ভাসছে চোখের সামনে। পরের দিন লাইব্রেরির বইয়ের তাকগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। সাজ এক কোণে বসে আছে অনেকক্ষণ ধরে। চারপাশে অন্য ছাত্রছাত্রীরা ধীরে ধীরে বেরিয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে আসা আলোয় ধুলো ভেসে উঠছে। ক্লাস শেষ হয়েছে অনেক আগেই, অথচ সাজ বাড়ি যায়নি। মনটা অস্থির লাগছে, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। মেহুলও আসেনি আজ। একা হয়ে বসে থাকতে থাকতে বুকটা ভারী হয়ে উঠল। শেষমেশ উঠে দাঁড়ালো সে। গেট দিয়ে বেরোতেই চোখে পড়ল আরশান গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট পরা, উপরের দুটো বোতাম খোলা, হালকা বাতাসে চুল উঠছে। সাজের বুকটা হু হু করে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখ ফিরিয়ে নিল সে। এখন আসছে, আবার কষ্ট দিতে রাতভর ঘুম না হতে দিয়ে আজ এসে দাঁড়িয়ে আছে। আমি যাব না। চোখ নামিয়ে সোজা হাঁটা শুরু করলো। ভান করলো যেন আরশানকে দেখেইনি, কিন্তু আরশান থেমে থাকলো না। পা বাড়িয়ে সাজের দিকে এগিয়ে এলো। কাছে আসতেই ঠান্ডা গলায় বলল, গাড়িতে ওঠ। হু আর ইউ? আরশানের ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে এক পায়ে গিয়ে এসে গাঢ় কণ্ঠে বলল, ইয়োর হাজবেন্ড, বেবি উইফি। সাজ এবার ঘুরে তাকালো। আমি তো আপনাকে চিনি না। আরশান ভ্রু উঁচু করল। বাহ, এক রাতেই মেমোরি লস। এখান থেকে চলে যান। আমাকে রাগাস না সাজ, গাড়িতে ওঠ। সাজ অভিমানে চোখ তাকালো।